আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যুগে যুগে রোজার বিধানের ধারাবাহিকতায় উম্মতে মুসলিমের উপর একটানা 1 মাস রোজা পালন ফরজ করেছেন মহান আল্লাহ তাআলা, যে মাসে তাদের হেদায়েত পাওয়ার জন্য দান করেছেন কুরআন। কুরআনের অনুসারী প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান এ মাসটি পেলেই রোজা রাখতে হবে এ মর্মে ঘোষণা এসেছে এভাবে। রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসব্যাপী রোজা রাখবে। সূরা বাকারা আয়াত 185। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। যুগে যুগে নবী রাসূলগণ রোজার বিধান পালন করেছেন। পৃথিবীর শুরু থেকে যুগে যুগে নবী রাসূল রোজা পালন করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের পর তারই কিতাবের অনুসারী নবী ও শাসক হযরত দাউদ আলাইহিস সালাম রোজা পালন করেছেন। তার রোজা পালন ছিল আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। কেমন ছিল তার রোজা পালন? কেন তার রোজা পালন ছিল আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের? হযরত দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বেশি রোজা পালনকারী নবী ছিলেন। যুগে যুগে যত নবী রাসূল রোজা পালন করেছেন তাদের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম অন্যতম। আর সব যুগেই নবী পয়গম্বরদের রোজা পালনের কথা কুরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় উঠে এসেছে। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের নবী রাসূল ও তাদের উম্মতের উপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সূরা বাকারা আয়াত 183। হযরত মূসা আলাইহিস সালামের শরীয়তকে নতুন জীবন দান করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি একাধারে নবী ও শাসক ছিলেন, কেননা হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়তের আগে বনি ইসরাইলের এক বংশের কাছে থাকত নবুয়তের দায়িত্ব, আর অন্য বংশ পালন করত রাজত্ব। হযরত দাউদ আলাইহিস সালামই একমাত্র নবী যিনি সর্বপ্রথম একসঙ্গে নবুয়ত ও রাজত্ব লাভ করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল। তার কণ্ঠে ছিল সুরের জাদু, তার কণ্ঠে আসমানি কিতাবের তিলাওয়াত ছিল চমৎকার। তার রোজা পালন সম্পর্কে হাদিসে পাকে সুস্পষ্ট বর্ণনা উঠে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন। নাসাই, বুখারী, মুসলিম, মিশকাত। অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বেশি রোজা পালন করতেন। তিনি বছরের অর্ধেক দিন রোজা পালন করতেন। একদিন পর একদিন তিনি রোজা পালন করতেন। এজন্য আল্লাহর কাছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজা সবচেয়ে প্রিয় ছিল বলে উল্লেখ করেছেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, রহমত, মাগফিরাত ও নাজাতের আশায় মুসলিম উম্মাহ পালন করছে পবিত্র রমজান মাসের রোজা। এ মাসটি আল্লাহর হুকুম পালনার্থে রোজা রেখে তার সন্তুষ্টি অর্জনে ব্যস্ত, আর এ মাসটি উম্মতে মুহাম্মাদের নিকট এবাদতের বসন্তকাল হিসাবে পরিচিত। এ মাসের এবাদত বন্দেগীর সওয়াব ও ফজিলত অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। এ মাসের একটি নফল এবাদত অন্য মাসের ফরজ এবাদতের সওয়াবের সমান। তাই যারা পবিত্র রমজান মাসব্যাপী রোজা পালনে সফলতা লাভ করবে
তাদের জন্য জান্নাতের রাইয়ান নামক দরজার সুসংবাদ দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, হযরত সাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটি দরজা রয়েছে। কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার লোকেরাই প্রবেশ করবে। তাদের রোজাদার ব্যতীত এ দরজা দিয়ে অন্য কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। ঘোষণা দেওয়া হবে যে রোজাদার লোকেরা কোথায়। তখন তারা সব রোজাদার দাঁড়াবে। তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। বুখারী। পরিশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লেখিত ঘোষণায় একথা নিঃসন্দেহে বলা যায় যে রোজাদারদের মধ্যে যারা রোজা পালনের মাধ্যমে আল্লাহর ভয় এবং ভালোবাসা অর্জন করতে পারবে, অর্থাৎ যে ভয় অন্যায় কাজ করা থেকে বিরত রাখবে আর যে ভালোবাসা পুণ্যের কাজের আকর্ষণ বাড়াবে, সে ভয় এবং ভালোবাসা এ রমজান মাসের রোজা পালনের মাধ্যমে অর্জন করতে হবে। প্রিয় বন্ধুরা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের প্রত্যেকটি আমল তারই, শুধু রোজা ছাড়া। রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যেদিন তোমাদের কেউ রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে, চেঁচামেচি না করে। যদি কেউ তাকে গালি দেয়, সে যেন বলে, আমি রোজাদার। ওই সত্তার শপথ যার হাতে রয়েছে মুহাম্মাদের প্রাণ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুবাসের চেয়ে উত্তম। রোজাদারের জন্য রয়েছে দুইটি খুশি। যখন রোজাদার ইফতার করে তথা রোজা ভাঙ্গে, তখন একবার খুশি, আবার যখন তার রবের সাক্ষাৎ পাবে তখন একবার খুশি হবে। সহিহ বুখারী 1771। হাদিসে জান্নাতের 8টি দরজার কথা এসেছে। সাহুল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। এ দরজা দিয়ে রোজাদারগণ ছাড়া আর কেউ প্রবেশ করবে না। সহিহ বুখারী 3017। প্রিয় বন্ধুরা, এ উম্মতের উপর আল্লাহ তাআলার অপার অনুগ্রহ যে তিনি রমজান মাসে একটি নয়, জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান মাস প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলবদ্ধ করা হয়। সহিহ বুখারী 3035 ও সহিহ মুসলিম 1793। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আমিন।